আলহামদুলিল্লাহ, প্রথম রোজার সেহরির খাবার কিভাবে রান্না করলাম চলুন দেখি। আসসালামু আলাইকুম, আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগতম। এখানে সেহরি খাবার জন্য কিন্তু আমি চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। চিংড়ি মাছটা কিন্তু সবাই খেতে চাই, পছন্দ করে, সবার কাছে ভালো লাগে। আমার ছেলেরা কিন্তু অনেক পছন্দ করে। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি হালকা ভেজে নিব পেঁয়াজটা। তারপর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এখানে সব রকমের মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর অল্প পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে কিন্তু রান্নাটা করে নিলাম। আসলে চিংড়ি মাছ তো সবাই রান্না করতে পারে, সবার রান্না তো আর একরকম হয় না, অনেকে অনেক রকম করে রান্না করে। আমি তো এইভাবেই রান্না করি। আসলে কার কার কাছে আমার রান্নাগুলা ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার রান্না যাদেরকে খাওয়াইছি তারাই কিন্তু অনেক প্রশংসা করেছে। আর যারা খাননি তারা তো বুঝবেন না, বাসায় চলে আসেন, রান্না করে খাওয়াবো। আমার রান্না কিন্তু খেতে অনেক মজা হয়, আমি প্রশংসা করে নিলাম। দেখুন চিংড়ি মাছের ভুনাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তারপর কিন্তু এখানে আমি দেশি মুরগ রান্না করে নিব। দেশি মুরগ রান্না করার জন্য কিন্তু আগে থেকে সব মশলা দিয়ে কষিয়ে তারপর কিন্তু মুরগটা দিয়ে দিলাম। দেশি মুরগ রান্নার রেসিপি কিন্তু আমার পেজে অনেক দেওয়া আছে, তাই কিন্তু আমি আজকে মশলাটা দেওয়া দেখালাম না। মোরগটা কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক ভালো লাগে। যেহেতু দেশি মুরগ রান্না করলাম, ভাবলাম দেশি আলু দিয়ে কিন্তু রান্নাটা করে নেই। সিলেট আমি কিন্তু ভালো মজার তরকারি হলে অল্প তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়। কে কে আমার মতো? শুধু মাংস হলেই কি আর মজা করে খাওয়া যায়? যে কোনো তরকারি আপনি ভালো করে রান্না করবেন, মন দিয়ে রান্না করবেন, তরকারিটা খেতে অনেক মজা হবে। রান্নার সময় কিন্তু বয়ে বয়ে রান্নাটা করতে হবে, যে যার জন্য রান্না করতেছেন সে খেয়ে কি বলে। রান্না খেয়ে যদি কেউ প্রশংসা করে, যে রান্না করছে এর কিন্তু অনেক আনন্দ লাগে। আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।